হ্যালো এভরিওয়ান, আমি জয়ী। আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সন্ধে ওই 6টা মতন বাজে, আর এই যে দেখছো আমি তৈরি হচ্ছি। আসলে আমি আর ও আজকে দুজনে মিলে অনেক দিন পর একটু বেরোবো। তো যাব হলো আমাদের বাড়ি থেকে একটু দূরেই, মানে দমদম ক্যান্টনমেন্টে একটা মেলা হচ্ছে সেখানে। তো প্রতি বছরই আমি এই মেলাটাতে যাই দুজনে আমরা। তো এই বছরও যাব। অনেক দিন ধরেই ও আমাকে বলছে যে যাওয়ার কথা। এই মেলাটা প্রতি বছর জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হয়, এক সপ্তাহ মতন থাকে। তো যাই হোক, এই কদিন আর যাওয়া হয়নি। ও অফিস থেকে ফিরতে ফিরতে দেরি করে ফেলেছিল, তাই তো আজকে যাওয়ার সময়তেই বলেছিল আমাকে অফিসে যে আজকে যেন আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে থাকি। ও অফিস থেকে ফিরলে তারপরে দুজনে একসাথে যাব। এই যে রেডি হয়ে গেছি। তো ও আমাকে ফোন করেছিল, ও আজকে রাস্তাতেই আছে। চলো তাহলে এবার বেরোনো যাক। এই যে ও চলে এসছে, ফ্রেশ হয়ে নিয়েছে। এইবার এখন আমরা বেরোচ্ছি। চলো, ঘরের লাইটগুলো বন্ধ করে দিই। তো এই যে আমরা পৌঁছে গেছি মেলাতে। আমাদের বাড়ি থেকে ওই মিনিট 5 মতন লাগে টোটোতে করে আসতে। রাস্তাতে এই মেলার কারণে একটু ভিড়ভাট্টা ছিল বটে। তো যাই হোক, এখন তো পৌঁছেই গেছি। আর দেখো, এই মেলাটার নাম হলো দমদম উৎসব 2025। তো বললাম না, প্রতি বছরই এই মেলাটা হয়। আর এই মেলাটাতে প্রচুর লোকজনও আসে, যেহেতু শীতকালে হয়। দেখি অনেক লোকজন কিন্তু বেশ ভিড় করে। দেখো রাস্তাটা আবার কি সুন্দর করে সাজিয়েছে। তো এখানে না আবার মেলার সাথে সাথে ফাংশনও হয়। আমি ঢুকতে ঢুকতেই গানের আওয়াজ পাচ্ছি, কোনো একটা সিঙ্গার গান করছে। চলো এবার মেলার ভেতরটাতে যাওয়া যাক। এই যে আমরা মেলার ভেতরে প্রবেশ করে গেছি। এটা একটা অনেক বড় মাঠ, জানো। এই বিশাল এরিয়া নিয়ে প্রতি বছর এই মেলাটা হয়। আর দেখো বাদিকটাতে কি সুন্দর করে সাজিয়েছে আবার। দেখে যা মনে হচ্ছে ওনাদের এবছরের থিম বোধ হয় সত্যজিৎ রায়কে নিয়ে। দেখো ওনার বিভিন্ন সিনেমার ছবি এখানে দেওয়া রয়েছে। ও বাবা, ডান দিকে এটা আবার কি? চলো তো দেখি। ও, ডান দিকে দেখো হীরক রাজার একটা মূর্তি রয়েছে। তবে এটা কিন্তু আসল মূর্তি, নকল নয়। দেখে একদমই বোঝার উপায় নেই যে এখানে একটা মানুষ এভাবে হীরক রাজা সেজে দাঁড়িয়ে রয়েছে। কি অপূর্ব লাগছে দেখো দেখতে। আর উনিও কি সুন্দরভাবে এক পলকে তাকিয়ে রয়েছে, চোখের পাতাটা অবধি নড়ছে না। এই শীতের মধ্যে উনি কিভাবে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, আমি সেটাই ভাবছি। চলো এবার তাহলে মেলার ভেতরটা থেকে একটু ঘুরে আসা যাক। আর এই যে এটা হলো অডিটোরিয়াম, যেখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে। আর এখনো একজন সিঙ্গার দেখছি গান করছে। তবে প্রথমেই এর ভেতরে আর ঢুকবো না, আগে মেলাটা ঘুরে নিই, তারপরে যাওয়ার আগে এখানে একবার আসবো। আর মেলাতে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এই জিলিপির দোকানটা, যেখানে গরম গরম এরকম জিলিপি ভাজা হচ্ছে। দেখেই তো জিভে জল চলে আসলো। কিন্তু প্রথমেই মিষ্টি খাবার খাবো না। চলো মেলাটা ঘুরে দেখি কি কি দোকানপত্র বসেছে, সেগুলো সব ঘুরে আগে দেখি, তারপরে খাওয়া দাওয়ার পর্বটা শুরু করা যাবে। আর এই দিকে দেখো, শীতকালের মেলা আর সেখানে পিঠে পুলির দোকান থাকবে না, এটা কখনো হয় নাকি? তো ঢুকতেই দেখো দেখছি একটা পিঠে পুলির দোকানও বসেছে। একটা নয়, এরকম অনেকগুলোই হয়তো বসেছে, তবে এটাই প্রথমে চোখে পড়লো। আর এখানে কত রকমের পিঠে পুলি পাটিসাপটা সব কিছু রয়েছে। আর এই দিকে দেখো সাজার জিনিসের দোকান। এই মেলাটাতে না প্রচুর জিনিসপত্রের দোকান বসে, কি নেই সেখানে। পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্সের দোকান, জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান। ও বাবা, এইদিকে তো দেখছি আবার নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দইয়েরও দোকান বসেছে এইবার। তো প্রচুর জিনিসপত্রের দোকান বসেছে। চলো এবার ঘুরে ঘুরে মেলাটাকে দেখি। তো মেলায় ঘুরতে এসেছি আর ফুচকা খাবো না, এটা কখনো হয় বলো? ওই জন্য দাঁড়িয়ে পড়েছি একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য।
তো মেলায় ঘুরতে ঘুরতে এই দোকানটা চোখে পড়ে গেল। এখানে দেখছি বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর ঠাকুরের আসন, সোয়েটার, টুপি। তো আমি ভাবছি আমার ঠাকুরের জন্য কয়েকটা আসন নেব, কিন্তু এখানে এসে দেখছি যে যেরকমটা আমি চাইছি সেরকম নেই, সাইজে পাচ্ছি না। তো ওই জন্য আমি আপাততই আমার গুরুদেবের আসনের জন্য একটা আসনই নিলাম। দেখা যাক, যদি পরে এরকম আরও দোকান চোখে পড়ে তখন না হয় বাকিগুলো ওখান থেকে নেওয়া যাবে। আর এই যে এইদিকে রয়েছে বাচ্চাদের আর বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড। তো আমি যেই ওকে বললাম যে চলো একটু নাগরদোলা চড়ি, অমনি ও না করে দিল। ওর কথা হচ্ছে আমি নাকি এখন বড় হয়ে গেছি, আমাকে নাকি এখন আর নাগরদোলনা চড়া মানায় না। ভাবো একবার। তো যাই হোক, এইসব কথা শুনে দুঃখ পেয়ে চলে এলাম যে ও চড়বে না। আসলে ও যে ভয় পাচ্ছে সেটা তো ও বলবে না, আমাকে এইসব কথা বলে থামিয়ে দেওয়া আর কি। তো দেখো এখন একটা দোকানে এসেছি, এই দোকানটা দেখে আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, কাছে চলে এলাম। আমি যখনই মেলায় যাই এই দোকানগুলো দেখলে আমি একটু করে যাই এই দোকানগুলোতে। আর এই বেড়াল ছানাটাকে দেখো, কি মিষ্টি দেখতে, দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল। এখানে যতগুলো পুতুল ছিল প্রত্যেকটাই কি কিউট কিউট রয়েছে, দেখে মনে হচ্ছে যেন পুরো দোকানটাই আমি নিয়ে নিলে ভালো হয়। তো যাই হোক, এখান থেকে নেওয়ার মতন আমার কিছুই নেই, জাস্ট এমনি দেখতেই এলাম। চলো এবার বাকি জায়গাগুলো ঘুরে দেখি। এখন এসছি এই সাজার জিনিসের দোকানটাতে। এখানে কি সুন্দর সুন্দর অনেক রকমের সাজার জিনিস রয়েছে, হেয়ার ব্যান্ড, ক্লিপ, কানের, বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো এখানে দূর থেকেই কিছু ব্যাঙ্গেলস দেখছিলাম, তো ওগুলো দেখতেই এলাম। তবে কাছে এসে যে হাতে পড়লাম, দেখলাম অতটাও মানাচ্ছে না হাতে। তো পছন্দ করেও তারপরে আর নেওয়া হলো না, যেহেতু হাতে খুব একটা মানাচ্ছে না ওই জন্য আর নিলাম না। বিয়ের পরে মনে হয় এই শাখা পলাটাই হাতে বেশি মানায় অন্য কিছু ছাড়া। যদিও বা অন্যান্য সময় শাখা পলা না পরলে অন্যান্য ড্রেসের সাথে এগুলো পরলে ভালোই লাগে। তো যাই হোক, খুব একটা পছন্দ হলো না বলে নেওয়া হলো না। তাই সোজা চলে এসেছি আবার একটা খাবার জিনিসের দোকানে। তো এইখানটাতে এসে দেখলাম বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই, ভেটকি মাছের পাতুরি, অনেক কিছু ফিশের আইটেম, চিকেনের আইটেম পাওয়া যাচ্ছে। তো এখান থেকে নিয়ে নিয়েছি এই যে বাটার ফিশ ফ্রাই। তো দাঁড়াও খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম বাটার ফিশ ফ্রাই খেতে তো মনে হচ্ছে ভালোই হবে, কারণ প্রচুর ভিড় রয়েছে দোকানটাতে। একজন আবার আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন খেতে। আমি বললাম দাঁড়ান আগে আমি খেয়ে দেখি, তারপরে আপনাকে বলছি কেমন খেতে। আর উনিও দেখছি দাঁড়িয়েছিল আমার রিভিউ দেওয়ার জন্য যে আমি খেয়ে কি বলি। তো সত্যি ফিশ ফ্রাইটা খেতে কিন্তু অসাধারণ ছিল। মেলায় যে এরকম ফিশ ফ্রাই পাওয়া যায় টেস্টি টেস্টি, আমি এই প্রথম খেলাম, দারুণ ছিল। তো এখন চলে এসেছি একটা কাবাবের দোকানে। এখানে দূর থেকে দেখলাম এই শিক কাবাব, চিকেন টিক্কা এইগুলো সব ঝুলছে। তো এটা দেখে আর লোভ সামলাতে না পেরে এই দোকানটাতে চলে এলাম। তো আমাকে বললো যে ও এগুলো খাবে না, কিন্তু আমি বললাম যে না, আমি তো কাবাব খুব ভালো খাই তুমি জানোই, আর কাবাবের দোকান যখন দেখেছি আমি এটা কিছুতেই মিস করব না। তো এই যে এখানে নিয়ে নিয়েছি দুটো রেশমি মালাই কাবাব, আর কাবাবটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো অনেক তো তেলে ভাজাভুজি খাওয়া দাওয়া হলো, সেই খাবারগুলোকে হজম করতে হবে তো নাকি। তাই দেখো চলে এসেছি একটা হজমির দোকানে। তো এখানে বিভিন্ন ধরনের হজমি, আচার এইসব বিক্রি হচ্ছে। আসলে আমার আর অবিনাশের প্রতিদিন রাত্রিবেলায় খাওয়ার পরে একটু হজমোলা বা কোনো কিছু মুখশুদ্ধির জিনিস আমরা দুজনেই খুঁজে থাকি। তাই এই দোকানটাতে এলাম, দেখি কি পাওয়া যায় এখানে। ব্যাস হজমি নেওয়া হয়ে গেছে, মেলাও মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো এখন এসছি এই যে এই জিলিপির দোকানটাতে। এখন বাড়ি যাবার সময় গরম গরম একটু জিলিপি নিয়ে নিচ্ছি। বেশ এখানে সুন্দর গরম গরম জিলিপি ভেজে রাখা হচ্ছে। তবে জিলিপিটা আমার জন্য নয়, ওর জন্য। ও বলল যে ও খাবে, ও তো বিশেষ সেরকম কিছু খায়নি, ও একটু জিলিপি বাড়িতে নিয়ে যেতে চায়। ব্যাস এই যে হয়ে গেছে জিলিপি নেওয়া। চলো এবার তাহলে বাড়ির দিকে যাই। এই যে টোটোতে উঠেও পড়েছি। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনো আমার পেজটাকে ফলো করোনি, যদি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করা যাবে তাহলে একটা শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।